আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে মেশিন ডাইস কাঁচামাল নিয়ে আমার থেকে সস্তায় আপনাকে কেউ দিতে পারবে না, ট্যাক্সেশন সমস্ত কিছু নিয়ে। এই ম্যানুয়াল মেশিন নেওয়ার ক্ষেত্রে আর যে দিকগুলো দেখতে হবে সেটা কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেশিনের বডি। এই যে আমার কাছে যে ম্যানুয়াল মেশিনটি দেখছেন, এটা জিন্দাল আয়রনের তৈরি ডাবল কাস্টিং মেশিন। এই ডাবল কাস্টিং না হয়ে সিঙ্গেল কাস্টিং হলে কি প্রবলেম হয়, তখন আপনার মেশিনের ক্ষয় হয় তাড়াতাড়ি। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে সর্বনিম্ন কত ইনভেস্টমেন্ট করলে এই ব্যবসা শুরু করা যেতে পারে। ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে মেশিন, কাঁচামাল, তার সাথে আপনার একটা ডাই, রেগুলেটর, এই সব কিছু নিয়ে, একটা ন্যূনতম কাঁচামাল নিয়ে, মেশিন নিয়ে, সব কিছু নিয়ে 37,000 টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা ভালো করে ব্যবসাটি শুরু করতে পারবেন। আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, টাকাটা যেন জলে না যায়, তার জন্য ব্যবসা শিখে ব্যবসা করুন, ব্যবসা জেনে ব্যবসা করুন। আমরা আপনাকে ব্যবসা শিখিয়ে দিতে পারি, আমরা আপনাকে কাঁচামাল দিতে পারি রেগুলার বেসিসে, কিন্তু আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে। যে সমস্ত জায়গায় দেখেন বলছে হচ্ছে মাল কিনে নেবে, জানবেন সম্পূর্ণ মিথ্যে কথা। এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে মাল পৌঁছলে আপনার মোটামুটি গাড়ি ভাড়াটা আয়ত্তের মধ্যে থাকছে, সেইখানে আমরা ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিও দিই। একটা ব্যবসা রাতারাতি কোনো ম্যাজিক কাজ করবে না, যত ধৈর্য ধরবেন, যত সময় দেবেন, আস্তে আস্তে তত ব্যবসা আপনার গড়ে উঠবে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম কসমো পেপার ওয়ার্কস। প্রতি বছরে তাল মিলিয়ে বাড়তে থাকে খরচ। সেই খরচ তুলতে আমাদের ভাবতে হয় নতুন কী উপায়ে কিছু এক্সট্রা উপার্জন করা যেতে পারে। এর আগে হয়তো এই চ্যানেলে আমার অন্যান্য ভিডিও আপনারা দেখেছেন পেপার প্লেটের বিজনেস নিয়ে। আসুন এই নতুন বছরে আমরা আরেকবার ঝালিয়ে নিই এই পেপার প্লেট বিজনেস, তার লাভের জায়গা, মেশিনারিজ, কাঁচামাল, এই সম্পর্কে। প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আমার কারখানাটা কোথায় অবস্থিত। কসমো পেপার ওয়ার্কস হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত। যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক এই লাইনের লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। মৌরিগ্রাম স্টেশনে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন নিমতলা পেপসি গোডাউন, তাহলে নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানাটি অবস্থিত। এছাড়াও হাওড়া থেকে বাসে যারা আসতে চান, হাওড়া থেকে বাসে 61 নম্বর, 20, 20 এ এই বাসগুলো ধরে মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নেবে। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা দীঘার সাইড থেকে বা মিদনাপুরের সাইড থেকে বাসে আসতে চান, তারা চাইলে আলমপুরগামী কোনো বাস ধরে বা হাওড়াগামী কোনো বাস ধরে, কলকাতাগামী কোনো বাস ধরে আলমপুর স্টপেজে নামবেন। এই আলমপুর স্টপেজে নেবে আন্দুল রোডে এসে কোনো টোটো বা বাসকে বলবেন মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে, মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসি গোডাউনে আপনাকে নামিয়ে দিতে। ঠিকানা জানালাম, এবার আসি হচ্ছে ব্যবসার কথায়, মেশিনারিজের কথায়। প্রথমত হচ্ছে পেপার প্লেট বিজনেস করতে গেলে আমি যে ফোন কলসগুলো আপনাদের থেকে পাই বা যে এনকোয়ারিগুলো পাই, আমি দেখেছি আপনারা জিজ্ঞেস করেন কোন মেশিন নিলে ভালো হয়। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই একটা কথা জানাই, মেশিন যদি ঠিক হয় তাহলে যে কোনো মেশিন নিয়েই পেপার প্লেটের ব্যবসায় লাভ করা যেতে পারে, কিন্তু মেশিনটি ঠিক হতে হবে, ডাইটি ঠিক হতে হবে, কাঁচামালটি সঠিক দামে সঠিক জায়গা থেকে পেতে হবে। এক্ষেত্রে প্রথমেই একটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। একরকম মেশিন যেটি নিতে আমি আপনাদের বারণ করব সেটি হচ্ছে অটোমেটিক মেশিন, অর্থাৎ যে মেশিনে রোল চলে শুধু। আপনারা পেপার প্লেটে যখন ব্যবসা করবেন ভাবেন, তখন আপনারা নানা রকম ভিডিও দেখেন, অনেক ভিডিওতে আপনারা দেখেন যে অটোমেটিক মেশিন যাতে রোল চলছে এবং নিজে থেকে প্লেট তৈরি হচ্ছে। এই মেশিন নেওয়া থেকে বিরত থাকবেন। কারণ কি হয়, এতে সাইড ওয়েস্টেজ হয় আর মিডল ওয়েস্টেজ হয়। তার ফলে কাঁচামালের যা দাম এবং প্রতি কেজিতে যতগুলো প্লেট তৈরি হয় সেখান থেকে লস খেয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে এর বাইরে পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে আর কি মেশিন আছে? একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, অর্থাৎ যেটা হাতে করে ঘুরিয়ে কাজ করা হয়, এবং অপরটি হচ্ছে হাইড্রোলিক মেশিন, অর্থাৎ যাতে হাইড্রোলিক সিলিন্ডার দেওয়া থাকে, পাম্প দেওয়া থাকে, হাইড্রোলিক অয়েল সাকশনের মাধ্যমে সেই মেশিনে কাজ হয়। আসুন আমরা একটা একটা করে দেখতে দেখতে যাই পেপার প্লেটের সেই মেশিনগুলো যেগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। প্রথমেই দেখুন দর্শক বন্ধুরা, এই যে মেশিনটা অথবা এই যে মেশিনটা, এই দুটো মেশিনকে বলা হচ্ছে ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিন সাধারণত 2 নম্বর থেকে শুরু হয়ে 7 নম্বর অবধি হয়। এই নাম্বারিংটা কিসের বেসিসে হয়? নাম্বারিংটা হয় হচ্ছে মেশিনের উচ্চতা, মেশিনের তলার যে অঞ্চল তার ক্ষেত্রফল এবং হচ্ছে আপনার মেশিনের ওজন, তার উপর ভিত্তি করে। একদম 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যে ম্যানুয়াল মেশিন, এই মেশিনগুলোতে সাধারণত ছোট মাল বানানো যায়,
অর্থাৎ 5 ইঞ্চি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি বাটি প্লেট এইগুলো বানানো যায়। পশ্চিমবঙ্গের মধ্যে অধিকাংশ জায়গায় যে ম্যানুয়াল মেশিনটি সর্বাধিক বিক্রি হয় সেটি হচ্ছে 5 নম্বর ম্যানুয়াল মেশিন। 5 নম্বর ম্যানুয়াল মেশিন, এই যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে 5 নম্বর ম্যানুয়াল মেশিন। এই মেশিনটিতে 5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অবধি তৈরি করা যায়, অর্থাৎ 5 ইঞ্চির ফুচকা বাটি, 6 ইঞ্চির মিষ্টি বাটি, 7 ইঞ্চির কচুরি বাটি, 8 ইঞ্চি চাউমিন মোমোর প্লেট, 9 ইঞ্চি 10 ইঞ্চির বিরিয়ানির থালা চাউমিনের প্লেট এবং 12 ইঞ্চির ভাতের থালা রুটির থালা, এইগুলো এই মেশিনে আপনি ডাই চেঞ্জ করলে তৈরি করতে পারবেন। এই যে 5 নম্বর ম্যানুয়াল মেশিন যাতে 12 ইঞ্চি অবধি করা যায়, একটা সাবধানতা অবলম্বন এক্ষেত্রেও আপনাদের করতে হবে। সেই সাবধানতাটা কি? সেটা হচ্ছে আপনারা যখন বিভিন্ন ভিডিও দেখছেন, অনেক ভিডিওতে বলা হয় যে ম্যানুয়াল মেশিন অমুক দাম থেকে শুরু। আপনি যখন সেখানে গিয়ে পৌঁছচ্ছেন তখন দেখা যাচ্ছে একটা ছোট মেশিন দেখিয়ে, হয়তো 2 নম্বর বা 3 নম্বর ম্যানুয়াল মেশিন দেখিয়ে আপনাকে বলা হচ্ছে ওই মেশিনটার দাম কম, কিন্তু আপনি যদি প্রপার মেশিন নিতে চান যাতে 12 ইঞ্চি অবধি করা যাবে সেই মেশিনটার দাম বেশি। এক্ষেত্রে দর্শক বন্ধুরা সাবধান, তার কারণ আপনি অ্যাডভান্সটি টাকা দিয়ে দেওয়ার পর হয়তো আপনাকে এইভাবে প্রতারিত করা হবে। সঠিক জিনিসের সঠিক দাম হয় আপনারা জানেন, তাই জন্য যেখানেই যাবেন আগে আপনার রিকোয়ারমেন্টটা কি জানাবেন, মেশিন দেখতে চাইবেন, তারপর মেশিন, ডাইস, জিএসটি সমস্ত কিছু নিয়ে কত দাম হচ্ছে সেটা জানতে চাইবেন। আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে মেশিন, ডাইস, কাঁচামাল নিয়ে আমার থেকে সস্তায় আপনাকে কেউ দিতে পারবে না, ট্যাক্সেশন সমস্ত কিছু নিয়ে। তাই জন্য যেখানে যাবেন এই দিকগুলো বিচার করে নেবেন। এই ম্যানুয়াল মেশিন নেওয়ার ক্ষেত্রে আর যে দিকগুলো দেখতে হবে সেটা কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেশিনের বডি। এই যে আমার কাছে যে ম্যানুয়াল মেশিনটি দেখছেন এটা জিন্দাল আয়রনের তৈরি ডাবল কাস্টিং মেশিন। এই ডাবল কাস্টিং না হয়ে সিঙ্গেল কাস্টিং হলে কি প্রবলেম হয়, তখন আপনার মেশিনের ক্ষয় হয় তাড়াতাড়ি। সাধারণত এই ম্যানুয়াল মেশিনের মেনটেনেন্স খুব কম, শুধুমাত্র এই যে চাকাটা যেখানে ঘোরে সেই চাকাটার জায়গায় গ্রিজ লাগাতে হয় যেখানে ঘোরে। এই গ্রিজ লাগলে অটোমেটিক ছেড়ে দিলে নিজে থেকেই ম্যানুয়াল মেশিনে মাল তৈরি হয়ে যায়। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কোনো বয়সের কেউ কি এই ম্যানুয়াল মেশিন চালাতে পারবে, বা মেয়েরা কি এই ম্যানুয়াল মেশিন চালাতে পারবে? উত্তর হচ্ছে যে কোনো বয়সের কেউ এই মেশিন চালাতে পারবেন এবং মেয়েরাও এই মেশিন চালাতে পারবেন। যারা খুব স্বল্প বিনিয়োগ করে কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চান তারা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এবং যারা চান যে প্রথমেই পেপার প্লেটের ব্যবসাটি করতে গেলে আগে দেখে নিই হচ্ছে ব্যবসাটা করে আমি ব্যবসাটা করতে পারছি কিনা, নিজের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চান, তারাও ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে সর্বনিম্ন কত ইনভেস্টমেন্ট করলে এই ব্যবসা শুরু করা যেতে পারে। ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে মেশিন, কাঁচামাল, তার সাথে আপনার একটা ডাই, রেগুলেটর, এই সব কিছু নিয়ে, একটা ন্যূনতম কাঁচামাল নিয়ে, মেশিন নিয়ে, সব কিছু নিয়ে 37,000 টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা ভালো করে ব্যবসাটি শুরু করতে পারবেন। এতে আপনার সব কিছুই থাকবে, একটা ডাই থাকবে, মেশিন থাকবে, রেগুলেটর থাকবে, কাঁচামাল থাকবে, সব কিছু নিয়ে আপনারা শুরু করতে পারবেন সঠিকভাবে, প্রপারভাবে। কারণ যেহেতু ভাতের থালার ডাইটির বিক্রি সব থেকে বেশি হয়, তাই প্রথমে এই ডাইটি নিয়েই আমরা যারা কম ইনভেস্টমেন্টে শুরু করতে চাই তাদের শুরু করার কথা বলি। আমি আমার এই ম্যানুয়ালটির পাশে আপনারা দেখতে পাচ্ছেন অপর একটি ম্যানুয়াল মেশিন আছে। আমি আগের মেশিনটিতে যেমন বললাম 5 নম্বরে 12 ইঞ্চি অবধি কাজ করা যায়, ঠিক তেমনভাবে পশ্চিমবঙ্গের মধ্যে এবং আসামে কিছু জায়গায় 13 ইঞ্চির মাল, 14 ইঞ্চির মাল চলে। ঠিক যেমনভাবে কন্টাইতে 14 ইঞ্চির মাল চলে, 13 চলে, 12 চলে, আবার আসামেরও কিছু জায়গাতে 13 ইঞ্চি 14 ইঞ্চি চলে। পশ্চিম মিদনাপুরের কিছু জায়গায় যেমন সবংয়ে 13 ইঞ্চির মাল বিক্রি হয়, 12 ইঞ্চিও হয়। যারা 12 ইঞ্চির ওপরে মেশিন নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু 6 নম্বর অথবা 7 নম্বর ম্যানুয়াল মেশিন নিতে হবে। এই যে ম্যানুয়াল মেশিনটি দেখছেন এটা হচ্ছে 7 নম্বর ম্যানুয়াল মেশিন। এই 7 নম্বর ম্যানুয়াল মেশিনে ওজন অনেক বেশি, তলার ক্ষেত্রফলও অনেক বেশি, এতে 14 ইঞ্চি অবধি মাল বানানো যায়। এটি প্রায় আপনার 385 কেজির কাছাকাছি ম্যানুয়াল মেশিন। এই মেশিনটি যারা 14 ইঞ্চির মাল বানাতে চাইছেন তাদের জন্যে উপযোগী। এমনি ম্যানুয়াল মেশিনে প্রতি ঘন্টায় কত মাল তৈরি হয়? একদম প্রথম দিকে আপনারা ঘন্টায় 800-900 মতো মাল তৈরি করতে পারবেন। যখন হাতের স্পিড বাড়বে তখন আপনারা 1000 মাল তৈরি করতে পারবেন। পরবর্তীকালে খুব যদি আপনারা স্কিল্ড হয়ে ওঠেন তখন 1200 অবধি পাতা 1 ঘন্টায় আপনারা তৈরি করতে পারবেন। ম্যানুয়াল মেশিনেও কিন্তু ইলেকট্রিসিটি লাগে, 0.5 ইউনিট ইলেকট্রিক খায়, বাড়ির কারেন্টেই চলে। তার জন্য একটা রেগুলেটর বোর্ডও আমরা প্রোভাইড করি। এই যে রেগুলেটরির বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি মেশিনের সাথে আমরা প্রোভাইড করব, যাতে আপনারা রেগুলেটরটির মাধ্যমে ডায়ের হিটটা কন্ট্রোল করে পাতা তৈরি করতে পারবেন। আমি জানি অনেকক্ষণ ধরে আমি কথা বলছি, আমরা বন্ধু রাজকে ডেকে নেব, ও আপনাদের ম্যানুয়াল মেশিনে মাল তৈরি করে দেখাবে কিভাবে তৈরি হচ্ছে, কত সহজভাবে। তার সাথে সাথে কয়েকটা টিপস আমি অবশ্যই দিতে থাকবো।
দেখতে পাচ্ছেন যে কাঁচা মাল সার্কেল এইরকম গোল কাটিং অবস্থাতেই আপনারা পাবেন, এরকম নয় যে আপনাদের আলাদাভাবে কাটতে হবে। এবার এই চাকাটি ঘোরাতে হবে এবং পাতাগুলি দিয়ে চাকাটা নিজে থেকে ছেড়ে দিলেই দেখতে পাচ্ছেন পড়ে গেল। মোটামুটি 7 থেকে 10 সেকেন্ড রাখতে হবে। দর্শক বন্ধুরা, ডাইটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই ডাইয়ের গঠনের ওপরই কিন্তু এবং মেশিনের ওজন উচ্চতার ওপরই কিন্তু মালটির গঠন নির্ভর করছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ম্যানুয়াল মেশিনের মালের গঠন কি হাইড্রোলিকের মতোই হবে? এর উত্তর হচ্ছে মেশিন যদি ঠিক হয় তাহলে কিন্তু ম্যানুয়াল মেশিনের মালের গঠন হাইড্রোলিক মেশিনের মতোই হবে। দেখতে পাচ্ছেন 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে কানা উঁচু সুন্দর ঝকঝকে মাল তৈরি হয়েছে। এই যে মাল আপনারা দেখতে পাচ্ছেন এটি ফুড গ্রেড এবং যেহেতু মালের ডিজাইনটি খুব সুন্দর শৌখিন ডিজাইন, এই মাল বিক্রি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। একবারে কত পিস করে দিতে পারবেন নির্ভর করছে মালের জিএসএম-এর ওপর। জিএসএমটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ পাতা কত মোটা বা পাতলা। জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার। যেমন 70 জিএসএম-এর ক্ষেত্রে একসঙ্গে আপনারা 10-12 পিস দিতে পারবেন। এটাই যদি 140 জিএসএম হয় তখন আপনারা হয়তো 5-6 পিস করে দিতে পারবেন। তবে দর্শক বন্ধুরা, একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনারা অনেক জায়গায় ডাবল ডাই ম্যানুয়াল মেশিন দেখেন। আমার কাছেও কেউ বললে আমরা কাস্টমাইজ ডাবল ডাই ম্যানুয়াল মেশিন তৈরি করে দিই, কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমার 10 বছরের অভিজ্ঞতা, ডাবল ডাই ম্যানুয়াল মেশিনের থেকে সিঙ্গেল ডাই ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করাই ভালো। তার কারণ হচ্ছে তাতে মালের গঠন বা ডায়ের ওপর যে প্রেশার পড়া উচিত সেটা ঠিক হয়। তার কারণ কি হচ্ছে ভালো করে বুঝুন, যেটা ট্রিপল ডাই বা ডাবল ডাই ম্যানুয়াল মেশিন সেগুলো যেহেতু একটা লিভার সিস্টেমের ওপর তৈরি হয়, এই সায়েন্টিফিক কথাবার্তাগুলো আপনারা অন্য চ্যানেলে কোথাও দেখবেন না, অন্য কোনো ভিডিওতে দেখবেন না। আমি ভীষণ বিজ্ঞানসম্মতভাবে কাজ করি বা কথা বলি। একটা মাত্র লিভার সিস্টেমের ওপর যখন দুদিকে দুটো আলাদা ওজনের ডাই সেট করা হয় না, তখন মেশিনের কি হয়, মেশিনের আপনার ভারকেন্দ্রটা পাল্টে যায়। এই ভারকেন্দ্র পাল্টে যাওয়ার ফলে মেশিনটি ক্ষতিগ্রস্ত হয় তাড়াতাড়ি। তাই আমি সিঙ্গেল ডাই ম্যানুয়াল মেশিনেরই পক্ষে, খুব একটা ডাবল ডাইয়ের পক্ষে নয়। আমার অন্য ভিডিওতে আপনারা ডাবল ডাই দেখে থাকবেন, কিন্তু যদি কেউ বলেন আমরা নিশ্চয়ই কাস্টমাইজড ওয়েতে বানিয়ে দিই। আদারওয়াইজ আমি সিঙ্গেল ডাই ম্যানুয়াল মেশিন নেওয়ার পক্ষেই বেশি সাপোর্ট করি বা কথা বলি। এবার আসুন ম্যানুয়াল মেশিনের সাথে সাথে এর পরের যে মেশিন তাতে আমরা যাই। এই মেশিনটি হচ্ছে হাইড্রোলিক মেশিন। এটি হচ্ছে সিঙ্গেল ডাই সিস্টেমের হাইড্রোলিক মেশিন, যেটি প্যানেল বক্স সিস্টেমে 3-in-1 মেশিন বলা হয়। কারণ কেন 3-in-1? কারণ 3টে অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই মেশিনটি কাজ করে। একটা হচ্ছে আপনি যদি সুইচ টিপে ছেড়ে দেন নিজে থেকে সিলিন্ডার আপ ডাউন করবে। অপরটা হচ্ছে এই মেশিনের সাথে একটা মাউস বা একটা প্যাডেল দেওয়া থাকে। এই প্যাডেলটি প্রেস করার মাধ্যমেও সিলিন্ডারের আপ ডাউন কন্ট্রোল করা যায়। তৃতীয়টি হচ্ছে আপনি সুইচ টিপলে সিলিন্ডার নামবে, অপর একটি সুইচ টিপলে সিলিন্ডার উঠবে। এই 3টে অপারেটিং সিস্টেমে এই মেশিনটিতে কাজ করা যায়। এটিকে বলা হয় সিঙ্গেল ডাই হাইড্রোলিক প্যানেল বক্স মেশিন। এটির প্রোডাকশন ঘন্টায় 2000 এবং এটি হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে চলে। এর যে পাশের মেশিনটি, এটিও সিঙ্গেল ডাই হাইড্রোলিকই মেশিন, কিন্তু এটি হচ্ছে লিভার সিস্টেমের মেশিন। অর্থাৎ লিভার প্রেস করার মাধ্যমে এই মেশিনটি সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল হয়। দুটো মেশিনের বাকি সমস্ত কিছু এক, কিন্তু দামের তফাৎ আছে। ওই মেশিনটি অর্থাৎ ডান দিকের যে মেশিনটি, ওটির দাম এটার থেকে 10,000 টাকা বেশি। এবার আপনারা আমায় জিজ্ঞেস করতে পারেন যে ভিডিওতে মেশিনগুলোর তো দাম শুনছি না। আমি তার কারণে দুটো বলে রাখছি। 1 নম্বর, এই ভিডিওটি অনির্দিষ্টকাল ইউটিউবে থেকে যাবে। আপনারা আজ থেকে 4 বছর 5 বছর বাদেও দেখবেন, তখন মেশিনের দাম পরিবর্তিত হতে পারে, সেই জন্যে আমি কোনো দাম বলছি না। দ্বিতীয় কারণ, আমি যখনই একটা দাম হয়তো আপনাকে জানাবো, অন্য একটি কোম্পানি আবার তার থেকে একটা প্রথমে কম দাম বলে আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতে পারে, যাওয়ার পর হয়তো জিএসটি বা সমস্ত কিছু চাপিয়ে দামটা বাড়িয়ে নেবে। তাই আপনাদের প্রত্যেককে আমার অনুরোধ, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা সম্পূর্ণ রেট চার্ট আপনাকে পাঠিয়ে দেবো। সব থেকে বড় কথা হচ্ছে, আমার কারখানায় এলেই যে আপনাকে মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে আসতে পারেন, নিজের হাতে মেশিন চালাতে পারেন, দেখতে পারেন, ব্যবসা শিখতে পারেন, তারপর বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে মেশিন নিতে পারেন। তাই জন্য আগে একবার প্রয়োজনে আসুন, আমরা কাগজে লিখে দেবো যে কোন মেশিনের কী দাম, ডায়ের কী দাম, টোটাল ডিসকাউন্ট করে কত পড়ছে। তারপর প্রয়োজন হলে আপনারা অন্য জায়গার সাথে ট্যালি করে নেবেন। কিন্তু আমি আবার আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আবার আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, গোটা ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে মেশিন, ডাই, কাঁচামাল, ট্রান্সপোর্টেশন, ট্যাক্স নিয়ে আমার থেকে সস্তায় অন্য কোনো কোম্পানি দেবে না আপনাকে। তাহলে এই গেল সিঙ্গেল ডাই হাইড্রোলিক। আমি ছোট্ট করে একবার আপনাদের অপারেশনটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা আবার আমাদের বন্ধু রাজকে ডেকে নেব। রাজ আমাদেরকে একবার চালিয়ে দেখাবে কিভাবে সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিনে অপারেশনটা হয়। তাহলে আপনাদের একটা আইডিয়া তৈরি হবে যে অপারেশনটা কিভাবে সম্ভব হয়।
দর্শক বন্ধুরা, রাজকে ডাকবো, তার সাথে সাথে আমি আবার যথারীতি কিছু টুকিটাকি কথা বলতে থাকি। এই মেশিন নেওয়ার সময় কিন্তু লিভারটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে লিভারটার ওপরই এর ফাংশন ডিপেন্ড করছে। এই লিভারটি সাসপেনশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু মেশিনটি লিভারটি তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। তাই যেখান থেকেই নেবেন লিভারটি ঠিক হওয়া প্রয়োজন। ব্র্যান্ডেড মোটর যেন হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা গোদরেজ কোম্পানির মোটর। আমরা গোদরেজ বা ক্রম্পটন ছাড়া কোনো মোটর দিই না। 2 HPর মোটর, এটিও বাড়ির কারেন্টে চলবে। কাজেই স্বাভাবিকভাবে যেখান থেকেই মেশিন নেবেন দেখে নেবেন গোদরেজ বা ক্রম্পটনের মোটর আছে কিনা, 2 HPর মোটর সঠিক মোটর কিনা। যে কোনো মেশিন পার্টসের ওপর 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে। দর্শক বন্ধুরা, যে কোনো মেশিন পার্টসের ওপর 1 বছর ওয়ারেন্টি দেওয়া থাকবে। একটা জিনিস খেয়াল রাখুন, এই কথাটি ভালো করে শুনুন, সেটা হচ্ছে যে আমরা পার্টসের ওপর ওয়ারেন্টি দেবো ঠিক কথাই, কিন্তু যে লোকটি আপনার বাড়িতে সার্ভিস করতে যাবে তার সার্ভিস চার্জটা কিন্তু আলাদাভাবে লাগবে। এবং এটাই বাস্তব। আমরা কেন আপনাকে সার্ভিস দিতে সক্ষম হচ্ছি, তার কারণ আপনি আমাকে সার্ভিস চার্জ দিচ্ছেন। যে সমস্ত জায়গায় শুনবেন যে হ্যাঁ 5 বছর ফ্রি অফ কস্ট সব কিছু, এই সমস্ত ফ্রিয়ের চক্করে যাবেন না। এই সমস্ত আজকে ফ্রি আছে কালকে ফ্রি আছে এই সমস্ত চক্করে যাবেন না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করুন। রাজ, তুমি একবার দেখাও কিভাবে এখানে কাজ হয় এই মেশিনটিতে। এই যে মোটর চললো, এতে হাইড্রোলিক অয়েল লাগে। লিভারটি প্রেস করলে সিলিন্ডার উঠবে, তাতে পাতা দেওয়া হলো, আবার লিভারটি সামনে টানলে সিলিন্ডার ড্রপ হয়ে গেল। খুব সহজ, খুব সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ সময় রাখলে তারপর আপনারা দেখতে পাবেন যে তাতে কিভাবে পাতা তৈরি হচ্ছে। তো আমি দেখালাম হচ্ছে যে আপনার হাইড্রোলিক মেশিনেও কিভাবে পেপার প্লেট তৈরি হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা আর একটা মেশিনে যাব, তার আগে আমি কিছু কথা আপনাদের বলে রাখি। সেটা হচ্ছে পেপার প্লেটে সাধারণত লাভ কীরকম থাকে। প্রতি 1000 পিস বিক্রি করলে 100 টাকা লাভ থাকে হোলসেলে, 1000 পিসে 200 টাকা লাভ থাকে রিটেলে, 1000 পিসে 300 টাকা লাভ থাকে ক্যাটারিংয়ে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাল কারা বিক্রি করবে বা মাল কারা নেবে? আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে। আমরা আপনাকে ব্যবসা শিখিয়ে দিতে পারি, আমরা আপনাকে কাঁচামাল দিতে পারি রেগুলার বেসিসে, কিন্তু আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে। যে সমস্ত জায়গায় দেখেন বলছে হচ্ছে মাল কিনে নেবে, জানবেন সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো কোম্পানি ওইভাবে মাল কিনে নেয় না। আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে। আমরা যেটা আমাদের 10 বছরের অভিজ্ঞতায় করতে পারি, আপনি যে জেলা থেকে মেশিন নিচ্ছেন সেখানে কিছু হোলসেলার ডিস্ট্রিবিউটার নাম্বার, ফ্লাইং কাস্টমারের নাম্বার দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি। তাদের পেছনে আপনাকে লেগে থাকতে হবে। একটা ব্যবসার রাতারাতি কোনো ম্যাজিক কাজ করবে না। যত ধৈর্য ধরবেন, যত সময় দেবেন, আস্তে আস্তে তত ব্যবসা আপনার গড়ে উঠবে। এখান থেকে আমাদের সমস্ত ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে। যেখানে মাল পৌঁছলে দেখা যায় যে এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে মাল পৌঁছলে আপনার মোটামুটি গাড়ি ভাড়াটা আয়ত্তের মধ্যে থাকছে, সেইখানে আমরা ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিও দিই। কিন্তু সাধারণত নর্থ বেঙ্গলে, আসাম, ত্রিপুরায় যেহেতু ট্রান্সপোর্টের মাধ্যমে মাল গেলে সুবিধা হয়, সেই জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে যেখানে মাল গেলে সুবিধে, সেখানে অগ্রিম পেমেন্ট করার পরই মাল দেওয়া সম্ভব হয়। এক্ষেত্রে আপনাদেরকে আবার সাবধান করছি, যেখানে বলে হচ্ছে যে হ্যাঁ ট্রান্সপোর্টের মাধ্যমেই মাল যাবে কিন্তু আপনি আগে কিছুটা টাকা অ্যাডভান্স দিন, বাকিটা পরে দিলেও হবে, এই সমস্ত চক্করে ফাঁসবেন না। দেখবেন একবার আপনার টাকা ফাঁসিয়ে দেওয়ার পর তারপর পুরো টাকা না নিয়ে এবং তার উপরে ট্যাক্সেশন, ট্রান্সপোর্টেশন চার্জ অ্যাড করে আপনাকে তখন অনেক বেশি টাকার বিল করছে। কাজেই যা করবেন বিচার করে করবেন, না বিচার করে কিছু করবেন না। আসুন আমরা দেখে নিই। সিঙ্গেল ডাই হাইড্রোলিকটা আমরা দেখালাম, এইটা হচ্ছে দেখুন ডাবল ডাই হাইড্রোলিক, কারণ এর দুদিকে দুটো সিলিন্ডার আছে। ঠিক যেমন আপনারা দেখেছেন সিঙ্গেল ডাই হাইড্রোলিকে কাজ হয়, ডাবল ডাই হাইড্রোলিক হয় দুটো সিলিন্ডার আলাদাভাবে কাজ করে এবং এটির প্রোডাকশন স্বাভাবিকভাবেই বেশি। যারা একটু বেশি ইনভেস্টমেন্ট করে করতে চাইছেন, ঘন্টা এটার প্রায় 4000 প্রোডাকশন, তারা এই মেশিনটা নিতে পারেন। এই মেশিনটির বাকি ফিচার্স সিঙ্গেল ডাই হাইড্রোলিকের মতোই, খালি প্রোডাকশনটা বেশি হয়। সিঙ্গেল ডাই হাইড্রোলিকের থেকে এটার দাম 20,000 টাকা বেশি হয়। এটিও ডাবল ডাই হাইড্রোলিক মেশিন, কিন্তু এটি ডাবল ডাই হাইড্রোলিকের লিভার সিস্টেমের মেশিন। যেমন আপনারা সিঙ্গেল ডাই লিভার দেখলেন, তেমনই এটা ডাবল ডাই ফরম্যাটের লিভার সিস্টেমের মেশিন। এটার দামও হচ্ছে আপনার সিঙ্গেল ডাই লিভারের যা দাম তার থেকে 20,000 টাকা বেশি। এতেও ঘন্টায় প্রায় 4000 প্রোডাকশন পাওয়া যায়। তাই জন্যে আমার যেটা প্রত্যেককে সাজেশন, সেটা হচ্ছে প্রথমে একবার আমার কারখানায় আসুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অগুন্তি মেশিনের স্টক। সেখানে এসে আগে মেশিন দেখে আমাদের সাথে আলোচনা করে আপনারা ঠিক করুন যে কোন মেশিনটি আপনাদের জন্য উপযোগী, কোনটি নিয়ে আপনারা প্রথমে ব্যবসা শুরু করলে সেটা আপনাদের জন্য ভালো। তারপর আস্তে আস্তে ব্যবসা যখন বাড়বে তেমন হলে তখন আপনারা ম্যানুয়াল নিয়ে শুরু করেও হাইড্রোলিকে হয়তো শিফট করতে পারবেন। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, কাঁচামাল আমাদের কাছে বারবার যতবার আপনি চাইবেন ঠিক দামে কাঁচামাল পাবেন। এখান থেকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে। আমরা ব্যবসা সম্পূর্ণ শিখিয়ে দিই, ব্যবসা না শিখলে করতে পারবেন না।
টেকনিক্যাল সাপোর্ট অবশ্যই আমাদের থেকে পাবেন। এবং আমি যেটা আপনাদেরকে বারবার বলছি যে একটা জায়গায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, 10 বছর আমাদের এই বিজনেস কসমো পেপার ওয়ার্কস, যে আমরা আপনাকে ঠকাবো না, আমরা সৎভাবে কাজ করি, সৎভাবে কাজ করব। যদি আপনার কোনো সমস্যা হয় আপনাদের পাশে থাকবো। ইদানিং বিভিন্ন চ্যানেলে আমি দেখতে গিয়ে দেখি অনেক কোম্পানিতে অনেক ভিডিও, যেখানে হয়তো অনেকে ভিডিও করছেন যারা দীর্ঘদিন সেই কারখানার সাথে যুক্তই নয়, শুধু হয়তো ভিডিও করছেন, বারবার আপনাদেরকে ফোন করছেন, ফোন করে নানা রকম প্রলোভন দেখাচ্ছেন। এই সমস্ত প্রতারণার ফাঁদে না পড়ে ডিরেক্ট আমার কারখানায় এসে আমার সাথে কথা বলুন। আমার বাকি যারা কর্মচারী এই কারখানাতে আছে তারা প্রত্যেকেই আমার সাথে 10 বছর ধরে এখানে কাজ করছেন। একটা জিনিস মাথায় রাখুন, যেখান থেকে কাজ করবেন সেটা যেন কারখানা হয়, আমার মতো যেন একটা বড় এস্টাবলিশমেন্ট হয়। একটা ছোট অফিস, সেখানে হয়তো 3টে এসি লাগানো আছে, 2জন লোক বসে আছে, 2জন মহিলা বসে আছে, শুধু এই দেখে কাজ করবেন না। আমার আজকাল বলতে মাঝে মধ্যে খুব কুণ্ঠা বোধ হয়, যে সেটা হচ্ছে আমি বিভিন্ন ক্লায়েন্টদের থেকেই শুনি যে বিভিন্ন কোম্পানিতে হয়তো মাত্র 5 মাস 4 মাস কাজ করেন, এই রকম কিছু কর্মচারী রেখে দিয়েছেন যাদের কাজ হচ্ছে বারবার ফোন করে ক্লায়েন্টকে আসার জন্য বলা, একবার ভিজিট করলে বারবার তাদেরকে বিভিন্ন সময়ে ফোন করা, বিরক্ত করা এবং প্রলুব্ধ করা মেশিন কেনার জন্যে। আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, টাকাটা যেন জলে না যায়, কষ্ট করে উপার্জিত টাকা যেন জলে না যায়, তার জন্য ব্যবসা শিখে ব্যবসা করুন, ব্যবসা জেনে ব্যবসা করুন। স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, যে কোনো প্রয়োজন হলে সেই নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটি কোয়ারি আপনার সমাধান করার চেষ্টা করব। একবার কষ্ট করে আমার কারখানায় আসুন, একবার এলে হয়তো আপনার গাড়ি ভাড়াটি যাবে, কিন্তু যে জ্ঞানটা নিয়ে এখান থেকে আপনি যেতে পারবেন, যে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে যেতে পারবেন, পেপার প্লেট ব্যবসা সম্পর্কে যে সম্যক ধারণাটা নিয়ে যেতে পারবেন, তাতে ভবিষ্যতে যদি আপনি ব্যবসাটি করেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি সেটা আপনি যেখান থেকেই মেশিন নিয়ে করুন না কেন, আপনি ঠকবেন না এবং আপনি আগামী দিনে এখান থেকে রোজগার করতে পারবেন। আশা করি কিছু তথ্য পেপার প্লেট ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের দিতে পারলাম। নতুন বছর খুব ভালো কাটুক, সবাই স্বনির্ভর হন, সবাই ব্যবসার মাধ্যমে নিজের প্রয়োজনটুকু মেটাতে সক্ষম হন, এই কামনা নিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, দেখতে থাকবেন। নমস্কার।